বেনারস ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম শহর, যেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির। এই শহরের প্রত্যেকটা অলিতে গলিতে রয়েছে নানা অজানা কাহিনী, যা আপনাকে বেনারসের প্রতি জানতে আরও আগ্রহী করে তুলবে। এই শহর যেমন নতুন করে বাঁচতে শেখায়, সেরকমই শেখায় মৃত্যুকে করতে উদযাপন। সন্ধ্যাবেলার সিঙ্গারা চাট হোক বা দুপুরবেলা তীব্র গরমে এক কাপ লস্যি, প্রত্যেকটার স্বাদই তোমাকে বেনারসের প্রেমে পড়তে বারবার বাধ্য করবেই, আমি বলে দিলাম। সন্ধ্যাবেলা এই দশাশ্বমেধ ঘাটের যে সন্ধ্যা আরতি হয়, এই আরতি আপনার আত্মায় এক আলাদাই তৃপ্তি এনে দেবে। আজকের এই ভিডিওতে থাকবে 2 রাত 3 দিনের বেনারস ট্যুর গাইড। কলকাতা থেকে বেনারস ঘুরতে আসলে আপনারা কোথায় থাকবেন বা কোথায় ভালো বাঙালি হোটেল খুঁজে পাবেন বা কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সব নিয়ে থাকবে আমার এই ছোট্ট তথ্য, যা আপনার বেনারস ভ্রমণকে অতি থেকে অতি সহজ করে তুলবে। তো চলুন দেখতে থাকুন। প্রথমবারের জন্য আমি যাচ্ছি বেনারস ভ্রমণ করতে। কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য বহু ট্রেন রয়েছে। সব থেকে ভালো হয় রাতের ট্রেন করে যাওয়া। রাতে গাড়িতে উঠলে তোমরা সকালে পৌঁছে যাবে। ট্রেনগুলো আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম। স্টেশনে যাই, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমি গেছিলাম শালিমার গোরখপুর এক্সপ্রেসে করে, আর আমার ভাড়া পড়েছিল, আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমি 3rd এসিতে গিয়েছিলাম। ফাইনালি কলকাতা থেকে 819 কিলোমিটার ক্রস করে চলে আসলাম ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম শহর বেনারসে। এই সামনে ওভারব্রিজ, এই পাশটা যেতে হবে। প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়ে বাইরে বেরোতে হবে। বেনারস স্টেশন থেকে বেরিয়ে এইদিকে অটো স্ট্যান্ড রয়েছে, এগুলো ভর্তি হওয়ার পরেই ছাড়ে। অটো রয়েছে, টোটো রয়েছে। এবার জিজ্ঞাসা করি কত ভাড়া লাগে। भैया दशाश्वमेध घाट जाने के लिए कितना पैसा लगता है पर हेड? शेयर में 20 रुपये पड़ता है। বেনারস স্টেশন থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে তোমরা চলে আসো লাক্সা থানার সামনে। এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির 1 কিলোমিটার আর ঘাটও 1 কিলোমিটার। এই যে ইয়েলো কালারের যে বিল্ডিং, বিএনসি লেগাসি হোমস্টে, এটাতেই আমরা থাকবো। বেনারসে প্রথম থাকা খাওয়া নিয়ে আমি একটা হোটেল তোমাদের দেখাবো, আমি বুক করেছি অনলাইনে দেখে। যে হলো হোটেল বিএনসি লেগাসি। শীতকাল বাদ দিয়ে বেনারসে ভালো গরমই থাকে, তো আমি এসি রুম নিয়েছিলাম। তোমাদের ভাড়াগুলো দেখিয়ে দিচ্ছি। নন এসি রুম আর এসি রুমের ভাড়া তোমরা দেখলেই। আর আমি যেই হোটেলে ছিলাম, হোটেলটা খুবই ভালো, জানলার ভিউটা বেশ সুন্দর। আমি রেকমেন্ড করব তোমরা এই হোটেলে থাকো। একদম নতুন হোটেল, হোটেলের বাথরুমও পুরো একদম ঝাঁ চকচকে পরিষ্কার। আর এই হোটেলের সবথেকে ভালো ব্যাপার হলো এই হোটেলের বাঙালি খাবার পাওয়া যায়। তোমরা অর্ডার করলে খাবার পেয়ে যাবে, ভেজ হোক নন ভেজ হোক। আমি ভেজ অর্ডার করেছিলাম। সোয়াবিন, পনির এগুলো পাওয়া যায় এখানে, বেশ ভালো খেতে। দুপুরের লাঞ্চ সেরে তোমরা বিকেলবেলা বেরিয়ে পড়ো দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। রাস্তার পাশে অনেক শাড়ির দোকান পড়বে, তোমরা চাইলে পছন্দ মতো শাড়ি কিনে নিতে পারো। চলে আসো দশাশ্বমেধ ঘাট, মোটামুটি 1 ঘন্টা আগে আসলে পারে তোমরা সিট পাবে, নাহলে এরকম ভিড় থাকে। তো সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখলে তোমাদের মন একদম ছুঁয়ে যাবে। আমি রেকমেন্ড করলাম অবশ্যই তোমরা এই সন্ধ্যা আরতি দেখো। গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি দেখে ফেরার সময় রাস্তায় তোমরা এরকম সিঙ্গারা চাট পেয়ে যাবে, এটা অবশ্যই ট্রাই করো। বেনারসের খুব ফেমাস, খেতেও খুবই টেস্টি ছিল। আমার তো দারুণ লাগলো। আমি আরও এক্সট্রা 1 প্লেট খেয়েছিলাম, দারুণ। মাঝরাতে আমরা গেছিলাম মণিকর্ণিকা ঘাট দর্শন করতে। এটা তোমরা তোমাদের ইচ্ছা করতেও পারো, নাও করতে পারো। যেহেতু ঘাটটা ফেমাস, ভিডিওতে অনেক দেখেছি, তো ওর জন্য আমরা রাত 2:30-এর সময় চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাট দর্শনে। সত্যি কথা বলতে মণিকর্ণিকা ঘাটে গেলে তোমরা একটু আলাদাই অনুভূতি পাবে। আমার তো বেশ ভালোই লেগেছিল। দ্বিতীয় দিন ভোরবেলা গঙ্গা স্নানের উদ্দেশ্যে উঠে পড়ো। গঙ্গা স্নান হয়ে গেলে তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে চলে যেতে পারো। তো আমি আছি এখন দশাশ্বমেধ ঘাটের পাশে। এখন হলো ঘড়িতে 4:50। এখন প্রথমে গঙ্গা স্নান করব, তারপরে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। তো কিভাবে কি পুজো দিতে হয়, প্রসেসিং কি, সব কিছু তোমাদের দেখাবো। সব থেকে ভালো হয় ভোরবেলা স্নান করে পুজো দিতে যাও। তো এখন স্নান করে নিই। স্নান হয়ে গেছে, এবার যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে মন্দির দর্শন করতে।
ভোরবেলা এদিকে হচ্ছে ভোরবেলার আরতি। এখন রয়েছি দশাশ্বমেধ ঘাটে। এই যে হলো দশাশ্বমেধ ঘাট, আর ঘাটের থেকে এই বাদিক দিয়েই তোমরা চলে যেতে পারবে কাশী বিশ্বনাথ মন্দির। এদিকে হলো গঙ্গা পার, আর এই দিক দিয়ে হলো যাওয়ার রাস্তা। মন্দিরের এই গেট দিয়ে ঢুকে এদিকে হলো লকার রুম, এখানে ব্যাগ রাখতে হয়। এদিকে রয়েছে আদি শঙ্করাচার্যজির একটা মূর্তি, আর এদিক দিয়ে ওঠার রাস্তা। তোমরা মন্দিরে ঢোকার পরে কিন্তু প্রচুর দোকানদার আছে, তোমাদের টেনে নিয়ে যাবে, বলবে জুতো ফ্রিতে। ভেতরে ঢোকার পরেও কিন্তু দোকান আছে, তোমাদের টেনে নিয়ে যাবে। তোমরা সব থেকে ভালো হবে পুলিশের কাছে এসে শুনবে যে জুতো মোবাইল কোন লকারে রাখবো আর কোথায় ফ্রিতে রাখবো। তো এই জিনিসটা তোমরা শুনে নেবে অবশ্যই, পুলিশের কাছে শুনবে। বাকি যারা আসবে তাদেরকে অ্যাভয়েড করে চলবে। মন্দিরে ঢুকে এই যে এখানে তোমরা দেখতে পারবে ফ্রি লকার, এখানে রাখবে জিনিসপত্র। ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, সব কিছু এখানে রেখে দেবো। ঢোকার আগে লকার রুম রয়েছে, এদিকে জুতো রাখতে হয়, জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। সকাল 6টায় লাইন দিয়েছিলাম, এখন বাজে 7:15। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে মন্দির দর্শন হয়ে গেল। মন্দির দর্শন করে এখন মন্দিরের বাইরে বেরোতে। এদিকে রয়েছে এই যে আমাদের ভারত মাতার মন্দির। তোমরা চাইলে মন্দিরে পুজোও দিতে পারো, এমনি দর্শনও করতে পারো। পুজো দেয়া কমপ্লিট, এবার যাচ্ছি হোটেলের দিকে। আর আকাশ বেশ মেঘলা মেঘলাই রয়েছে, আর প্রচুর পর্যটক কিন্তু রয়েছে বেনারসে। তোমরা যারা ভাবছো যে গরমকালে পর্যটক নেই, তাদের দেখাচ্ছি সকাল 7টার অবস্থা। তোমরা দেখো, শুধু এই দশাশ্বমেধ ঘাটে এই অবস্থা, তারপরে তো পরপর ঘাট রয়েছেই। সকাল সকাল পুজো দিয়েছে, 1 কাপ চা, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। দ্বিতীয় দিন সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে বিকেলবেলা বেরিয়ে পড়ো বেনারসের নৌকা বিহার করতে। এই নৌকা বিহার না করলে তোমাদের ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, কিতনা মিনিট? মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা ঘুরে দেখতে পারবে টোটাল 44টা গঙ্গা ঘাট। হোটেলের রাস্তা এই দিক দিয়ে এসে সোজা চলে যায় দশাশ্বমেধ ঘাট, আর এই দিক থেকে এই বাদিক দিয়ে যেতে হবে কাল ভৈরব মন্দিরের দিকে। এখান থেকে কাল ভৈরব মন্দির 500 মিটার, এখান থেকে কাল ভৈরব মন্দির আর 150 মিটার। সকালে তোমাদের কাশী বিশ্বনাথ মন্দির ঘুরে দেখালাম, আর এখন দেখাবো বেনারসের রক্ষাকর্তা কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির বেনারসের বিশ্বেশ্বরগঞ্জে পড়ে। এখন বিশ্বেশ্বরগঞ্জ বাজারে রয়েছি। এখন প্রবেশ করব কাল ভৈরব মন্দিরে। এই যে বিশ্বেশ্বরগঞ্জের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এর পাশেই বড় গেট, এই দিকে যেতে হবে। এইটা হলো কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তা। তার দুপাশে এরকম পুজো দেওয়ার অনেক সামগ্রীর দোকান রয়েছে, এদিকেও ফুল রয়েছে, শাড়ি রয়েছে, আর এদিকে অনেক জিনিসপত্র আছে। এই যে সামনে লাইন পড়েছে, লাইন দিয়ে দর্শন করতে হবে। এই যে মন্দির, এই যে লাইন, আর এখানে তোমরা ফ্রিতে চপ্পল রাখতে পারবে। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, ওর জন্য ভিডিও করতে পারিনি। তোমরা আসলে অবশ্যই দর্শন করো কাল ভৈরব মন্দির। কাল ভৈরবকে বেনারস শহরের রক্ষাকর্তা বলা হয়। আর তোমরা যদি এই কাল ভৈরব মন্দির দর্শন না করো, বেনারস ভ্রমণ অপূর্ণ থাকে, কথিত আছে। মন্দির দর্শন হয়ে গেল, এবার বেনারসি পান ট্রাই করব। এইখানে পাওয়া যাচ্ছে বেনারসি পান।
তো বেনারসের আর একটা স্ট্রিট ফুড ট্রাই করবো, যেটা হলো বড়া পাও। এই যে এরকম, এটা নিয়েছে 35 টাকা, 45 টাকা আছে, 60 টাকা আছে। তো টেস্ট করে বলি কেমন দেবে। ভেতরে ক্রিম দেওয়া, চাটনিটা ভালো, হেভি খেতে। তোমরা আজকে ট্রাই করো। বেনারসের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।